আজকে চলে গেছিলাম মা অন্নপূর্ণা মন্দিরে কাশী বিশ্বনাথ দর্শন করার পর। তো মা অন্নপূর্ণা মন্দিরটা প্রথমেই ঢুকে দেখি কি সুন্দর মন্দিরটা, আর সন্ধেবেলা তো খুবই সুন্দর লাগে, এত লাইটিং করা। আর সিঁড়ি দিয়ে ওপরে ভিড় ছিল, মোটামুটি ভিড় ছিল ওপরে মা অন্নপূর্ণার মন্দির। তো এইটা মন্দির আমাদের দর্শন করা হয়ে গেছে। আর এই যে ফটোটা দেখছে মা অন্নপূর্ণার, এটাই ফটোটা সেম একদম মন্দিরটা ওপরে এরকমই আছে। কারণ ফটো তোলা তো বারণ, সেজন্য ফটো তুলতে পারিনি, যেটুকু তুলতে পেরেছি তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর কেমন লেগেছে আপনাদের ভিডিওগুলো তো আমায় কমেন্ট সেকশনে জানাবেন। আর সিঁড়ি দিয়ে আবার নেমে যাচ্ছি, মা অন্নপূর্ণার নিচে মন্দিরটা আরেকটা আছে, তো ওইটা আমি দেখানোর চেষ্টা করছি যে দেখাতে পারি না। এখানে নিচে মা অন্নপূর্ণার এখানে ভান্ডারা হয়, তো আপনারা চাইলেও আসতে পারেন। সারাক্ষণ সকাল থেকে রাত্রির অবধি ভান্ডারা চলে, সকাল 7টা থেকে রাত্রি 10টা অবধি। তো চলুন নিচে মা অন্নপূর্ণার আরেকটা মন্দির আছে, সেখানে দর্শন করুন। এই যে মা অন্নপূর্ণার একটা মন্দির, আর এখানে দেখুন মহাদেবও আছে এখানে বিরাজমান। আর পুরো মন্দিরটায় লাড্ডু, চারিদিকে লাড্ডু দিয়ে সাজানো, ভোগ দেওয়া মাকে। আর অনেক ভিড় ছিল আজকে। আর তার সাথে মা অন্নপূর্ণা আরেকটা ছোট মন্দির ইন সাইডে দেখুন। এই মন্দিরটাও সেম পুরো লাড্ডু দিয়ে ডিজাইন করা, আর পুরো গোন্দের লাড্ডু, সব রকম লাড্ডু দিয়ে করা। আর কি সুন্দর লাগছে মায়ের মুখটা, দেখুন পুরোটা পুরো লাড্ডু দিয়ে ভরা। এখানে ম্যাক্সিমাম মন্দিরগুলোতে লাড্ডু দিয়েই ডেকোরেশন করা থাকে।